গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। আমার আরেকটা নতুন ভিডিও তোমাদের অনেক অনেক ওয়েলকাম। সকাল সকাল দেখো, আজকে এখন ঘড়িতে বাজে হচ্ছে 9টা 22। তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আজকে হলো বুধবার, না সরি, আজকে হলো মঙ্গলবার। মানে বারের কোনো এখন ইস্যু নেই, কোন বার কোন মানে কোন টাইম কোনো ঠিক ঠিকানা নেই। তো কালকে অনেক রাত্রে বাড়ি থেকে এসেছি হসপিটাল থেকে, 1:20 হবে তখন এসেছি হসপিটাল থেকে। তো এখন আর ভিডিওটা শেষ করতে পারিনি। তো এখন থেকে আমি আমার ভিডিওটা আবার স্টার্ট করছি। চোখ মুখের অবস্থা বুঝতেই পারছো, দুদিন ধরে ঠিকঠাক ঘুম হচ্ছে না। কালকে এসে তাও রাত্রেবেলা ঘুমিয়েছি। আর এখন রান্না করছি, তাড়াতাড়ি করে রান্না করব, আর রান্না করে আবার হসপিটালে যাব। আর মেয়ে তো রয়েছে আমার বড় ননদের বাড়িতে, আজকে চলে আসবে। আজকে আয়া রাখা হয়ে যাবে, মানে দেখতেই পেয়েছো বেবি হয়ে গেছে আগের ভিডিওতে। তো কি হয়েছে, বেবি বয় না বেবি গার্ল, তোমাদের পরে একটা ভিডিওতে বলবো। তো চলো, এখন আর এই বিষয়ে কিছু বললাম না, এখন রান্না বান্না তাড়াতাড়ি করে ফেলে নিই, তারপরে হসপিটালে যেতে হবে, তারা আছেন। তো চলো, তোমরা পাশে থাকো, দেখতে থাকো। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি অলরেডি রান্নাটা বসিয়ে দিয়েছি। এদিকে ভেন্ডি আলু ভাজা, এদিকে আলু ভাজা। বন্ধুরা, তো ওদিকে রান্না বান্না অর্ধেক হয়ে গেছে, এখন শুধু একটা তরকারি বসিয়েছি, ওটা কমপ্লিট হলে আর বোনের জন্য স্যুপ করে নিয়ে যাব। তো ওই স্যুপটা বসিয়েছি, তো ওটা দুটো হয়ে যাবে, রান্নাঘর পরিষ্কার করবো। এদিকে এখন ঘরে চলে এসেছি, এখন বাজতে যায় 11টা। অনেক তাড়াতাড়ি করতে হবে বন্ধুরা, মানে ঘরটার কি অবস্থা, বিছানাটা একটু চাদরটা পাল্টে ফটাফট ঘরটা মুছে বেরিয়ে যাব। তো চলো, ততক্ষণে ওদিকে রান্না অর্ধেক হয়ে যাবে। হ্যাঁ, পারছি না, কথা পেঁচিয়ে বেরিয়ে যাচ্ছে। তো চলো, দেখতে থাকো। রান্নাঘরে ওদিকে রান্না করছি, এদিকে ঘরে এসে আমার সমস্ত কাজগুলো করতে হবে। শুধু রান্না করলেই তো হবে না, বাদবাকি সমস্ত কাজগুলো করতে হবে। অনেকদিন ধরে এই চাদরটা পাতা ঘরে, একটা ভালো একটা চাদর পেতে নেব। দেখো পাতা হয়ে গেছে আমার একটা ভালো চাদর। তারপরে ওই চাদরটা কেচে দেবো। আর দেখো, কাঁচা ধোয়া বলো, তারপরে বাসন মাজা বলো, ঘর মোছা বলো, সমস্ত কাজই করতে হবে। তারপরে আমি যেতে পারবো, কারণ ঘরের সমস্ত কাজ ফেলে রেখে তো এভাবে যাওয়া যায় না। তো দেখো, এদিকে সমস্ত ঘরের আমার অর্ধেক কাজ হয়ে গেছে, শুধু ঘর মোছাটা বাকি, আর রান্নার পরে বাসনটা মাজা বাকি। অর্ধেক রান্না হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ ঘড়িতে এখন 11:30 বেজে গেছে, মানে 12টা থেকে 12:30-র মধ্যে আমি বেরিয়ে পড়বো। এদিকে রান্না বান্না কমপ্লিট। বোনের জন্য করেছি এখানে স্যুপ, ভেজিটেবল দিয়ে আর ডিম দিয়ে, নর্মাল বাড়িতে স্যুপ করেছে। আর ঘরে যা যা রান্না করেছিলাম, সোয়াবিন, ভেন্ডি আলু ভাজা, ডাল, ওটা আমি নিয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছ টিফিন করে, মানে টিফিন বাটিতে করে। জলও নিয়েছি। এদিকে ছোট জামাইবাবু আমাকে দিয়ে আসছে কাজে যাওয়ার পথে। তো দেখতেই পাচ্ছ আমি এদিকে রেডি। এবার চলে এসেছি দেখো হসপিটালের কাছে। তো হসপিটালে চলে যাব, এবার হসপিটালের ভিডিওগুলো তোমাদের সাথে আর শেয়ার করলাম। তো বন্ধুরা, অনেকক্ষণ আগে সন্ধ্যেবেলা 6টার সময় বোনকে লাস্ট দেখেছি। তো ওই সমস্ত ভিডিও, হসপিটালের ভিডিও তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি, কারণ একটুখানি শেয়ার করেছি, বেশি শেয়ার করতে পারিনি। তো মা গেছিলো, আমার মা, আর চোখ মুখের অবস্থা থেকে বুঝতে পারছো এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে। কিন্তু এখন ঘুমালে চলবে না, শরীর পুরো ছেড়ে দেবে। আর দুদিন ধরে মেয়ে বাড়িতে নেই, মেয়েকে দেখতে পাচ্ছি না, ভালো লাগছে না। তো চলো মেয়েকে নিয়ে আসি। মেয়ে আছে বড় ননদের বাড়িতে, এখন বড়মশাই বাড়িতে আছে। এসে স্নান করেছি আর পাখার তলায় বসেছি না, মনে হচ্ছে খালি ঘুম পাচ্ছে। তো স্নান যেহেতু করা হয়ে গেছে আর ফ্রেশও হয়ে গেছি, বড়মশাই আমাকে নিয়ে চলে যাবে বড় ননদের বাড়িতে, ওখান থেকে মেয়েকে নিয়ে আসবো। তো চলো, দেখতে থাকো। এই কদিন ধরে খালি হসপিটাল আর বাড়ি, তো সমস্ত দিন সমস্ত রকম ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করা হয়ে উঠছে না, কিছু মনে করো না। যেইটুকুনি পারছি সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো বড় ননদের বাড়িতে যাব মেয়েকে আনতে, সেই রাস্তার মানে যাওয়ার পথে দেখছি এক জায়গায় বজরংবলী, আজকে যেহেতু মঙ্গলবার, বজরংবলীর প্রসাদ দিচ্ছে। তো খিচুড়ি প্রসাদ, সেই খিচুড়ি প্রসাদ গরম গরম নিয়ে নিয়েছি আমি আর আমার বরমশাই তো ঝটপট করে খাওয়া হয়ে গেছে, কিন্তু আমি এত গরম খেতেই পারছিলাম না, হাতেই ধরতে পারছিলাম না, তো খাবো কি করে। তো অনেকক্ষণ ঠান্ডা করার পর তারপরে আমি আর কি আস্তে আস্তে খেয়েছি। এদিকে বরমশাই অর্ধেক খাওয়া শেষ। তারপরে দেখো খিচুড়িটা হেভি টেস্ট হয়েছিল। তো এই খিচুড়িটা খাওয়া দাওয়া করে চলে যাব বড় ননদের বাড়িতে।
দেখিনি, মনে হয় কত বছর মেয়েকে দেখিনি। তো জড়িয়ে ধরে কতটা আদর করলাম, মেয়েও কতদিন দেখেনি মনে হচ্ছে আমাকে। তো দেখতেই পেলে তোমরা। তো চাউমিন নিয়ে এসেছিলো বরমশাই আসার পথে, তো চাউমিন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। এবার মেয়েকে নিয়ে চলে যাব বাড়ি। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। নিয়ে আসবো তোমাদের জন্য একটা নতুন ভিডিও। তোমাদের সাথে ভিডিও মানে শেয়ার করার চেষ্টা করছি, কিন্তু সবসময় সব কিছু ভিডিও শেয়ার করা হয়ে উঠছে না। তো যতটা পারবো শেয়ার করব। তো চলো আজকের মতন এখানেই টাটা, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার নতুন ভিডিওর জন্য তোমরা সবাই অপেক্ষা করো।